আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদি ফি, যখন আল্লাহর বান্দাগণ ভোরে উঠে আকাশ থেকে দুইজন ফেরেশতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসে, মালাকান ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে মালিক, হে রব, হে আমার আল্লাহ, তুমি দাতাকে পরিত্রাণ দিয়ে দাও, তুমি দাতাকে প্রতিদান দাও, তুমি দাতাকে উত্তম প্রতিদান দাও। তার মানে যাদের অন্তরে বখিলতা জায়গা করতে পারেনি, যাদের অন্তরে কৃপণতা জায়গা করতে পারেনি, যারা মসজিদে দান করেছে, যারা মাদ্রাসায় দান করেছে, যারা ইয়াতীমদের কাছে দান করেছে, যারা মিসকিনদের কাছে দান করেছে, তাদের জন্য ওই ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মালিক রে, ও আমার আল্লাহ, তুমি এই দাতাকে প্রতিদান দিয়ে দাও। ওয়াকুল আখির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুইজন ফেরেশতার মধ্যে আরেকদল ফেরেশতা, আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহকে বলে, ও আল্লাহ, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ও মালিক, ও আমার আল্লাহ, তুমি কৃপণতার সর্বনাশ করে দাও। এই হাদিসের মধ্যে বান্দাগণ যখন ভোর রাতের দিকে বিছানা ছেড়ে উঠে, তখন আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা ফেরেশতা নেমে আসে, যারা দান সদকা করেছে, যারা টাকা পয়সা দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যারা দাতা, তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। ওয়াকুলুল আখির, আরেকজন ফেরেশতা রবের কাছে আত্মনাদ করে আর বলে, ইয়া মালিক, ইয়া আমার আল্লাহ, যারা কৃপণতা করেছে তাদের তুমি সর্বনাশ করে দাও। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃপণতা, বখিলতা, যারা অন্তরে সম্পদের মায়া মহব্বত বেশি হওয়ার কারণে যারা দান করতে পারে না, তারা সদকা করতে পারে না, যারা এতিম মিসকিনদেরকে তারা তাদের প্রাপ্য হক বুঝিয়ে দিতে পারে না, এমন কি যারা তাদের সম্পদের প্রতি মায়া বেশি হওয়ার কারণে পুরুষ সূত্রে যারা জমি জমা ভাগ বাটোয়ারা করে আল্লাহর বিধান অনুযায়ী পায়, তারা তাদের বোনগুলোকে সম্পদ দিতে পারে না। তাদের অন্তরের ব্যাপারে, তাদের কলবে যে কৃপণতা ভর করে নিয়েছে, তাদের সর্বনাশের জন্য ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আরো একটু আলোচনা সামনের দিকে আগাই। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,